Generic semiconductor, consider the general expression for the concentration of electron in conduction band. তো এখানে ওই যে কন্ডাকশন ব্যান্ডের যেই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনসের ফর্মুলাটা ছিল n ইকুয়ালস টু NC টু দি পাওয়ার মাইনাস CC মাইনাস EF ডিভাইডেড বাই KT। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তো এটা কনসিডার করতে বলছে, অ্যান্ড দ্য ম্যাস অ্যাকশন ল NP টাইমস N ইন্টু P ইকুয়ালস টু NI স্কোয়ার। NI হচ্ছে কী বলে, ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন, ইন্ট্রিনজিক ইলেকট্রন কনসেন্ট্রেশন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন। N হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, P হচ্ছে হোল কনসেন্ট্রেশন। সো যে কোনো একটা ওয়েফার অফ সেমিকন্ডাক্টরে এই হোল কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন, এটার গুণফলটা সবসময় সমান থাকে। এটা হচ্ছে ইন্ট্রিনজিক যেই আছে, ইন্ট্রিনজিক এই কনসেন্ট্রেশন, ইন্ট্রিনজিক ইলেকট্রন কনসেন্ট্রেশন যেটা আছে বা ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটার স্কোয়ারের সমান। ঠিক আছে, মানে NP ইকুয়ালস টু NI স্কোয়ার। এটা ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক সব কিছুর ক্ষেত্রেই কাজ করে। ঠিক আছে, তোমার এক্সট্রিনজিক যদি বানানো হয়, এক্সট্রিনজিক কীভাবে বানাবে, যে P টাইপ বা N টাইপ ড্রপ করে। তো P টাইপ ড্রপ যদি করা হয়, P এর ভ্যালু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু N এর ভ্যালু এমনভাবে কমবে যেন N ইন্টু P এটা ওই ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা ছিল সেটার স্কোয়ারের সমানই থাকে। ওকে, এবং ভাইস ভার্সা আর কি। তো হোয়াট হ্যাপেন্স, আচ্ছা এই জিনিসটাকে বলা হয় ম্যাস অ্যাকশন ল। হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ডোপিং লেভেল ইজ সাচ দ্যাট N অ্যাপ্রোচেস NC অ্যান্ড এক্সিডস C। ওকে, তার মানে ডোপিং লেভেল যখন অনেক বেশি হয় তখন কি হয়, তখন কি এই যে NP ইকুয়ালস টু NI স্কোয়ার এটা কাজ করে? অ্যান্সার হবে কাজ করে না। ঠিক আছে, তো এখানে তোমার দেওয়া আছে, আচ্ছা, ক্যান ইউ স্টিল ইউজ দি অ্যাবভ এক্সপ্রেশন ফর N অ্যান্ড P? হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যান্সারে ব্যাখ্যা করে দেওয়া আছে। হোয়েন N অ্যাপ্রোচেস NC, হ্যাঁ, N যদি NC এর কাছাকাছি হয়, এটা আর এটা যদি সমান হয়, ঠিক আছে, তাহলে এইটা কী হবে, এটার ভ্যালু হবে 1। হ্যাঁ, বিকজ ই টু দি পাওয়ার মাইনাস এই জিনিসটা, এটার ভ্যালু 1, কারণ NCকে তখন 1 দিয়ে মাল্টিপ্লাই করলে N এর সমান হবে, তাই না? তো এটা যদি সমান হয় তাহলে এটা হবে 1। আর এটা 1 কখন হবে? এটা 1 তখন হবে যদি EC মাইনাস EF এটা 0 হয়। হ্যাঁ, EC মাইনাস EF এটা যদি 0 হয়, তার মানে EC আর EF যদি সেম হয়, ঠিক আছে, তো সেটাই বলছে যে EC মাইনাস EF টেন্স টু 0। EF কী ছিল? EF ছিল হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। হ্যাঁ, ফার্মি এনার্জি লেভেল আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলের যে এনার্জি ডিফারেন্স EC মাইনাস EF সেটা 0। তার মানে ফার্মি এনার্জি লেভেল আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল সেম। তার মানে ফার্মি এনার্জি লেভেল, ওই যে এক সময় চিত্র আঁকা হয়েছিল না, যে এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে, আর মাঝখানে এখানে ফার্মি এনার্জি লেভেল, ইন্ট্রিনজিক ফার্মি এনার্জি লেভেল। N টাইপ ডোপিং করলে একটু উপরে উঠে যায়। ঠিক আছে, যদি ডোপিং অনেক বেড়ে যায় তাহলে এই যে উপরে উঠতে উঠতে এটা দেখা যাচ্ছে এই যে এটার উপরে চলে আসছে। হ্যাঁ, এটার উপর যদি চলে আসে, এটা তো কন্ডাকশন ব্যান্ডের এনার্জি ছিল এখানে। হ্যাঁ, তো এটার উপরে যদি চলে আসে, EC আর EF তখন সমান, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার এমন হতে পারে এটার উপরেও চলে যেতে পারে, EF হচ্ছে এখানে, হ্যাঁ, এত বেশি ড্রপ করা হয়েছে যে EF এখানে, ফার্মি এনার্জি লেভেল এখানে। ঠিক আছে, তো সেটা যদি হয় তখন ইলেকট্রন খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, বুঝছো? বিকজ ইলেকট্রন যাই হচ্ছে ফার্মি লেভেল থেকে। ঠিক আছে, ফার্মি লেভেল থেকে ইলেকট্রন ফার্মি এনার্জি লেভেলের উপরে ডিপেন্ড করে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে কতটুকু থাকবে আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে কতটুকু থাকবে। ঠিক আছে, এই যে এই ফর্মুলা অনুসারে। তো ফার্মি এনার্জি লেভেল যদি কন্ডাকশন ব্যান্ডের অনেক কাছে হয় বা কন্ডাকশন ব্যান্ডের উপরে হয়ে যায়, তখন এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো তখনই এই যে কী হয়, এটা আর কি লিখে দিলেই হবে যে তখন কি হয় সেটাই আর কি চাইছে, যে তখন কি ওই
এন ইন্টু পি ইকুয়ালস টু এনআই স্কোয়ার, এটা থাকে কি না? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে থাকে না। তো ফ্রম বিলো, আচ্ছা, এটা ইএফ মাইনাস ইসি টেন্স টু জিরো ফ্রম বিলো, and thus the Fermi level reaches the conduction band energy, which is not the assumption made when computing the mass action law, and thus the expression is invalid when separated by a few kT. আচ্ছা, তো এখানে ব্যাপার হচ্ছে ইসি, ইএফ মাইনাস ইসি, হ্যাঁ, ইএফ মাইনাস ইসি এটা যদি জিরোর খুব কাছাকাছি হয়, লেটস সে এখানে হচ্ছে ইসি, এখানে হচ্ছে ইএফ, হ্যাঁ, আর এখানে হচ্ছে ইভি, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, ইসি, এটা হচ্ছে ইএফ, এরকম যদি হয় তাহলে ফিউ কেটি দিয়ে এরা সেপারেটেড সর্বোচ্চ, ঠিক আছে? এটা কি নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, তাই না? তো এই জন্য বলছে এই যে ফ্রম বিলো এটা অ্যাপ্রোচ করে। তো এরকম যদি হয় তাহলে ম্যাস অ্যাকশন ল ভ্যালিড না, কারণ ম্যাস অ্যাকশন ল যখন ডিরাইভ করা হয়েছিল তখন ডিরাইভ করা হয়েছিল কিসের জন্য? যে এই ফার্মি এনার্জি লেভেল ইসি এর থেকে ফার অ্যাওয়ে, এইটা অ্যাজিউম করে এটা ডিরাইভ করা হয়েছিল, এই জন্য এটা ভ্যালিড না, ঠিক আছে? এইটুকু লিখলেই হবে। তারপরে কনসিডার অ্যান এম টাইপ সিলিকন that has been heavily doped and the electron concentration in conduction means 10 to the power 20 per centimeter cube, এটা কিন্তু অনেক, হ্যাঁ, কারণ এনসি এনআই এর ভ্যালু হচ্ছে আমরা দেখছিলাম কত, 10 to the power 10, তাই না? 300 কেলভিন টেম্পারেচারে, ঠিক আছে? তাহলে 10 to the power 20 per centimeter cube বলতেছে এখানে, 10 to the power 20 per centimeter cube, 10 to the power 20 per centimeter cube, এটা হচ্ছে তার মানে এনআই স্কোয়ার 10 to the power 10 তার স্কোয়ার, এটা সমান, ওকে? আর আমরা আগেই যেটা ইয়ে করলাম, আগের যেটা অ্যান্সারটা দেখলাম, ঠিক আছে? এখানেই বলছিল যে এনআই স্কোয়ার এর কাছাকাছি যদি হয়ে যায়, মানে এন যদি এনসি এর কাছাকাছি চলে আসে তখন কি হয়, হেভিলি ডোপড যদি হয়, এখানে হচ্ছে সেই কন্ডিশনটাই ফুলফিল করেছে। আচ্ছা, হোয়ার ইজ দ্য ফার্মি লেভেল, আমরা ফার্মি লেভেলের পজিশন জানতে চাইছে। ক্যান ইউ ইউজ এনপি ইকুয়ালস টু এনআই স্কোয়ার? অবশ্যই না, ঠিক আছে? বিকজ ইন দ্যাট কেস তোমার এনআই স্কোয়ার এটা সমানই হচ্ছে এন, তাই না? বলেই তো ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড, এন সেটা হচ্ছে এন, ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড এন, আর এনআইটা হচ্ছে ইন্ট্রিনজিক ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড, ইন্ট্রিনজিক যখন ডোপ করা হয়নি তখন, তো সেটার স্কোয়ারের সমানই হচ্ছে এন। তাহলে পি কত? পি কি 1, ঠিক আছে? এটা হলো ব্যাপার, হ্যাঁ। পি তো তাহলে কী হয়, 1 হয়, তাই না? মানে হোল একটা আছে, ঠিক আছে? এটা তো কোনো ইয়ে না, তো এটা তো হবে না, ঠিক আছে? আবার এর থেকে যদি বেশি হয়ে যায় তখন হোল কত হবে? হোল কি তখন ফ্র্যাকশনাল হয়ে যাবে? তো এটার কারণটা হচ্ছে এইভাবে কাজ না করার কারণ হচ্ছে ওই যে ধরা হয় যে এইটা যখন ডিরাইভ করা হয় তখন হচ্ছে ধরা হয় যে কন্ডাকশন ব্যান্ডের থেকে অনেক নিচে ফার্মি এনার্জি লেভেল, কন্ডাকশন এনার্জি লেভেলের থেকে ইসি এর থেকে ফার্মি এনার্জি লেভেল ইসি আর ইভি এর মাঝামাঝি আছে, ঠিক আছে? ইসি থেকে নিচে, অনেক নিচে। আচ্ছা, তো ফাইন্ড দ্য হোল কনসেন্ট্রেশন, হোয়াট ইজ দ্য রেজিস্টিভিটি, হাউ ডাজ দিস কম্পেয়ার উইথ আ টিপিক্যাল মেটাল, হোয়াট ইউজ ইজ সাচ আ সেমিকন্ডাক্টর। তো এটা হচ্ছে বর্ণনামূলক লেখা, এই জন্য তোমার ওই অ্যান্সার শিট থেকে আমি লেখাটা কপি করে দিছি, ঠিক আছে? তো এখানে দেখো, এই যে যখন হেভিলি ডোপড হয়, আগে কোথায় ছিল? এটা হচ্ছে ইসি, হ্যাঁ, এটা ইভি, তো ইএফটা কোথায় ছিল? ইন্ট্রিনজিক যখন, তখন তো এই যে ইভি আর ইসি এর মাঝখানে, ঠিক আছে?
এখন যখন হেভিলি ডোপড এন টাইপ দিয়ে ডোপ হয়েছে তাহলে ইএফটা কই যাবে, উপরে চলে যাবে, তাই না? আরও ডোপড হলে আরও ইসি এর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? এবং এখানে ডোপ এত বেশি যে একেবারে উপরে, ইসি এর উপরে চলে গেছে, বুঝছো? তো তার মানে ফার্মি এনার্জি লেভেল কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলের থেকে উপরে। এটা হলে কি হয়? এটা হলে এই যে এখানে লেখা আছে, এটা পড়ে নিলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এখানে পুরো বর্ণনামূলক কথা। তো এখানে এটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড তখন ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, আর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যাওয়া, এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ইয়ের বৈশিষ্ট্য, মেটালের বৈশিষ্ট্য। হ্যাঁ, মেটালের কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন দিয়ে ফিল আপ থাকে, তাহলে তখন সেমিকন্ডাক্টরটা একটা মেটালের মতো কাজ করবে। তাহলে রেজিস্টিভিটি কী হবে? ওই যে জিজ্ঞেস করছে না, রেজিস্টিভিটি হবে ভেরি লো আর কন্ডাক্টিভিটি হবে ভেরি হাই। ওকে, এটাই অ্যান্সার। তবে 5.24 আইনস্টাইন রিলেশন। The Fermi level EF for a semiconductor in equilibrium and in the dark is uniform through the crystal, that is uniform through the crystal. That means যে স্পাশিয়ালি EF চেঞ্জ হয় না। ওকে, আমরা যখন এক্সের দিকে একটু করি, এটা মনে করি একটা ওয়েফার অফ সেমিকন্ডাক্টর, এক্সের দিকে একটু যদি এই পাশে যাই, হ্যাঁ, তাহলে ফার্মি এনার্জি চেঞ্জ হচ্ছে না। ডিডিএক্স অফ ইএফ ইকুয়ালস টু 0। এক্সের সামান্য চেঞ্জের জন্য ফার্মি এনার্জির কোনো চেঞ্জ নাই। কনসিডার আ সেমিকন্ডাক্টর ইন ওপেন সার্কিট অ্যান্ড দ্য টোটাল কারেন্ট ডিউ টু ইলেকট্রনস হুইচ মাস্ট বি 0। তো তারপরে এই যে একটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে টোটাল কারেন্টের এক্সপ্রেশন, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে ডিফিউশন কারেন্ট আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য যেই কারেন্ট, সেইটা। তো দুটো যোগ করলে 0 হয়, ঠিক আছে? কনসিডার এ সেমিকন্ডাক্টর ইন ওপেন সার্কিট। ওপেন সার্কিটে তো ওপেন সার্কিটে তো 0ই হবে, হ্যাঁ, টোটাল কারেন্ট 0 হবে, সেটা এখানে লিখছে ইকুয়েশন দিয়ে। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা পরের কোশ্চেনটা পরে দেখব নি, আগে এই কোশ্চেনটা দেখি। where n equals to n of x is the electron concentration at a point x, given that by definition the field E equals to minus ddx of v, show that এইটা। আচ্ছা, এটা আইনস্টাইন রিলেশন না, আইনস্টাইন রিলেশন এর পরের যেই কোশ্চেনটা আছে সেটাতে ডিরাইভ করা হয়েছে। তো আগে হচ্ছে আমরা এটা দেখি, বের করি। হ্যাঁ, এটা বের করা খুব ইজি, যেটা দেওয়া আছে সেখান থেকে। হ্যাঁ, যে ই ইকুয়ালস টু মাইনাস ই এন অফ এক্স, এন এক্সের উপর ডিপেন্ড করে, সেটা জাস্ট বলছে, আমরা এক্সপ্লিসিটলি লিখলাম না, তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডিই জিরো, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এই যে এরকম এই জিনিসটা আনতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আনার জন্য আমরা আগে এই এপাশ ওপাশ করি, তাই না? এই পাশে ডিডিএক্স অফ এন রাখি। হ্যাঁ, এখানে কিন্তু লগ এন আছে, ঠিক আছে? তো এটা আনতে হবে, আসবে কোনো একভাবে, দেখি এন মিউ ই ইন্টু ই। ওকে, আর অফকোর্স তুমি জানো যে ই ইকুয়ালস টু মাইনাস ডিডিএক্স অফ ভি, তাই না? ওয়ান ডাইমেনশনে ভি হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই ইকুয়ালস টু মাইনাস ডিডিএক্স অফ ভি। আচ্ছা, তো ই কাটা যায়, ঠিক আছে? তাহলে ডিই এই পাশে থাকলো, এই পাশে এই এনটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, বিকজ এখানে ডিডিএক্স অফ এন আছে। হ্যাঁ, এনগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, তাইলে আর ইয়ের জায়গায় এখানে একটা মাইনাস হবে, তাই না?
হ্যাঁ, আর এর জায়গায় আমরা মাইনাস ডিডিএক্স অফ ভি বসাতে পারি, ঠিক আছে। এই স্মল ইটা তো কাটা যায় এই পাশের এর সঙ্গে, হ্যাঁ। আর এই এর জায়গায় আর কি, এই ক্যাপিটাল এর জায়গায় মাইনাস ডিডিএক্স অফ ভি বসাতে পারি, তাহলে থাকে হচ্ছে মিউ ই ডিডিএক্স অফ ভি। হ্যাঁ, এটা আসলো আর কি, দেখি আসছে কি, যেটা চাইছিল কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তার মানে এইটা হবে কি, এইটা হবে হচ্ছে এই যে এই জিনিসটা, তাই না? তাহলেই তো হয়ে গেল। এটা কি হয়? এই জিনিসটা অবশ্যই হয়, তাই না? কারণ ডিডিএক্স অফ লেটসে লগ ই, ই বেসড লগারিদম অফ এন। হ্যাঁ, এটার মানে কি, ই বেসড লগারিদম মানে কিন্তু লন, তাই না? লন এন, হ্যাঁ, লন এন। আর লনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা কি পাই? 1/n পাবো, তাই না? ইন্টু ডিডিএক্স অফ এন। যেহেতু এন এখানে ভ্যারিয়েবল না, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, হ্যাঁ, তো এক্সের রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে যদি লন এক্স থাকতো তাহলে 1/x খালি হতো, ঠিক আছে, বিকজ ডিডিএক্স অফ এক্স ইজ 1। তাহলে এই যে এইটা কি হয়, এইটার জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে এটা, হ্যাঁ, এটার জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? তো এই জিনিসটা যেহেতু লিখতে পারি, তাহলে ডিই ইন্টু ডিডিএক্স অফ, হ্যাঁ, লগ ই বেস এন ইকুয়ালস টু মিউ ই ডিডিএক্স অফ ভি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদেরকে ডিরাইভ করতে বলছে, তো খুব সোজা ডিরাইভেশন, কঠিন কিছু না। আচ্ছা, এরপরে যেটা ডিরাইভ করতে বলছে, ঠিক আছে, এরপরে আইনস্টাইন রিলেশন ডিরাইভ করতে বলছে। হ্যাঁ, তো আইনস্টাইন রিলেশনটা কী জিনিস জানতে হবে। আইনস্টাইন রিলেশন হচ্ছে ডিই বাই মিউ ই ইকুয়ালস টু কে টি বাই ই। ওকে, এটা হচ্ছে আইনস্টাইন রিলেশন। তো এইটা আমাদেরকে প্রুভ করতে হবে। কোথায় থেকে? উই ক্যান রাইট, এই যে এটা দেওয়া আছে, হ্যাঁ, এটা দেওয়া আছে। আবার আমরা এই যে আগে যেটা পাইছি এগুলোও আমরা জানি, এগুলো আমরা ইউজ করতে পারবো আর কি, তাই না? তো এই যে এটা ইউজ করা লাগবে না, 5.98 ইউজ করা লাগবে না, 5.99 এটা ইউজ করা লাগবে। তো যাই হোক, আগেরগুলো আমরা ইউজ করতে পারবো, আর এটা আমাদেরকে দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে আইনস্টাইন রিলেশন মানে হচ্ছে এই যে এটা আমাদেরকে প্রুফ করতে হবে, হ্যাঁ, ডিরাইভ করতে হবে। তো কি বলছে? স্মল চেঞ্জ ডেল্টা ভি, ভোল্টেজের একটা স্মল চেঞ্জ অ্যাক্রস ডেল্টা এক্স, স্মল স্পাশিয়াল ডিসপ্লেসমেন্ট means a change delta E equals to minus E delta V। আমরা ভি আর ই এর মধ্যে রিলেশন জানি, তাই না? ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে, সরি, ইলেকট্রিক ফিল্ড নয়, এনার্জি। এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড না, এটা হচ্ছে এনার্জি। হ্যাঁ, এটা এনার্জি। তো এনার্জি আর হচ্ছে আমরা পটেনশিয়াল এর মধ্যে ডিফারেন্স জানি। আমরা যদি পটেনশিয়াল ডিফারেন্সকে চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাই? ওই যে ওই পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে একটা চার্জ নিয়ে যাইতে কী পরিমাণ এনার্জি লাগবে, তাই না? বা ওই পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে চার্জ গেলে কী পরিমাণ এনার্জি পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে এনার্জির ডিফারেন্স পাই আর কি। তাহলে ডেল্টা ইসি ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ই ইন্টু ডেল্টা ভি, এটা আমরা লিখতে পারি ইন ইসি। ওকে, ফর আ নন ডিজেনারেট সেমিকন্ডাক্টর উই ক্যান রাইট, নন ডিজেনারেট সেমিকন্ডাক্টরের জন্য, ঠিক আছে। নন ডিজেনারেট সেমিকন্ডাক্টর মিন্স যেই সেমিকন্ডাক্টরের এই ডোপিং মানে অল্প ডোপ করা হয়েছে, ঠিক আছে। ওই যে এন ইন্টু পি ইকুয়ালস টু এন আই স্কোয়ার, দেখলে না? এইটা যেই সব সেমিকন্ডাক্টরে কাজ করে সেটাই হচ্ছে নন ডিজেনারেট সেমিকন্ডাক্টরস। ওকে, আচ্ছা, তো নন ডিজেনারেট সেমিকন্ডাক্টরের জন্য আমরা এটা লিখতে পারি, ডিফারেন্সিয়েট ইসি উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে বলছে এক্সের রেসপেক্টে, অ্যান্ড সাবস্টিটিউট ইন্টু ইকুয়েশন 5.99। 5.99 হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে 5.99। তো আচ্ছা, 5.99 ইকুয়েশনটা আমরা এখানে আরেকবার লিখে নিই, ডিই ইন্টু ডিডিএক্স অফ লগ ই, এইভাবে লেখে। আচ্ছা, এটা লন লিখলে সুন্দর লাগতো,
ডিডি এক্স অফ ভি। হ্যাঁ, আচ্ছা, এটাতে কি করতে বলছে? সাবস্টিটিউট করতে বলছে টু ডিরাইভ আইনস্টাইন রিলেশন। হোয়াট ইজ ইউর কনক্লুশন? আচ্ছা, কনক্লুশন পরের কথা, আগে এই যে আইনস্টাইন রিলেশন হচ্ছে এটা ডিরাইভ করতে হবে আর কি। হ্যাঁ, তো এখন তাহলে আমরা কোথায় থেকে শুরু করতে হবে? ইসি মাইনাস ইএফ। আচ্ছা, এখানে কিন্তু এই যে দেখো ইএফ যেটা আছে এটা কিন্তু এক্সের উপরে ডিপেন্ডেন্ট না। ইসি যেটা আছে দ্যাটস ডিপেন্ডেন্ট অন এক্স। ওকে, সো ইফ উই ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা তখন 0 হবে, বিকজ এটা এক্সের উপরে ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্সের রেসপেক্টে। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়। স্যার এটাকে ডিফারেন্সিয়েট করলে থাকবে, ডিফারেন্সিয়েশনের একটা ভ্যালু থাকবে। ওকে, আর ওই পাশে কী আছে? মাইনাস কেটি লগ এন বাই কেটি লগ, হ্যাঁ, স্মল এন বাই এন ই। আচ্ছা, তো এখন এই যে এখানে কিন্তু ডেল্টা ই এর ভ্যালু আবার দেওয়া আছে। হ্যাঁ, ডেল্টা ই মানে হচ্ছে মাইনাস ই ইন্টু ডেল্টা ভি, এটা আমরা জানি আর কি, দেওয়া না থাকলেও আমরা জানতাম, বাট দিয়ে দিচ্ছে, আরও ভালো হয়েছে। স্মল চেঞ্জ অ্যাক্রস তো। আচ্ছা, তাহলে আমরা ডেল্টা ইসি, হ্যাঁ, ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডিডি এক্স অফ ইসি মানে তো এটাই, তাই না? এটা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস কেটি এগুলো তো জাস্ট কনস্ট্যান্টস, ঠিক আছে? তাহলে ডেল্টা লগ অফ এন বাই এনই। হ্যাঁ, এই এনিটা আবার এক্সের উপরে ডিপেন্ড করে না, হ্যাঁ, স্মল এনটা আবার ডিপেন্ড করে, ঠিক আছে? তো এন বাই এন ই ডিভাইড বাই ডেল্টা এক্স। ওকে, তো ডেল্টা ইসি মানে কি? ডেল্টা ইসি মানে মাইনাস ই ইন্টু ডেল্টা ভি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ই ইন্টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইনাস কেটি, আর এটাকে এক্সের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তখন আমরা কী পাই? তখন লগকে আর কি, এটা কিন্তু ই ভিত্তিক লগারিদম আসলে। হ্যাঁ, ই ভিত্তিক লগারিদম, তো এখানে 1/n পাই লগকে ডিফারেন্সিয়েট করলে 1/n আসে। হ্যাঁ, আর ইন্টু ডিডি এক্স অফ এন এটা আসে। তো আর এটা এই যে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ই, তো এখানে থাকে ডিডি এক্স অফ ভি। হ্যাঁ, এটা সমান সমান মাইনাস কেটি বাই এন ইন্টু ডিডি এক্স অফ এন। ওকে, আচ্ছা, তো এখানে কোথাওই আমরা ইয়েটা ব্যবহার করিনি, তাই না? 5.99 এটা এখনও ব্যবহার করিনি। আচ্ছা, তো এটা আসলো আর কি। এখন এটা আমাদেরকে আনতে হবে এটা, হ্যাঁ, আইনস্টাইন রিলেশন। এই তো কতটা আসছে? অনেকটাই আসছে। হ্যাঁ, কারণ এই যে পুরোই চলে আসছে। এখন যদি আমরা এটা খালি এই যে বসায় দিই, হ্যাঁ, এটা বসায় দিতে পারি এই যে ডিডি এক্স অফ ভি। হ্যাঁ, ডিডি এক্স অফ ভি এর জায়গায় আমরা কী লিখতে পারি? ডিই বাই মিউ ই ইন্টু ডিডি এক্স অফ লগ এন, তাই না? এই যে লিখতে পারি না, এই যে এখান থেকে আর কি তোমার ডিডি এক্স অফ ভি, জাস্ট আমরা সাইড চেঞ্জ করতেছি। হ্যাঁ, ডিডি এক্স অফ ভি সমান সমান তাহলে ডিই বাই মিউ ই ইন্টু ডিডি এক্স অফ, ঠিক আছে, লগ ই বেস এন। ওকে, তাহলে ডিই বাই মিউ ই, এখানে এই যে এটা বসায় দিই, তাহলে ডিই বাই মিউ ই ইন্টু লগ নয় ডিডি এক্স অফ লগ, তাই না? ডিডি এক্স অফ লগ
লগ ই বেস এন। তাহলে এখানে কি আসছে মাইনাস কে টি বাই এন ডিডি এক্স অফ এন। আচ্ছা এটাও কিন্তু আবার ওই এই জিনিসটাই, তাই না? 1/n ইন্টু ওই জিনিসটাই, ঠিক আছে। তাহলে মাইনাস উভয় পক্ষেই আছে, তাহলে মাইনাস চলে যায়। তাহলে ই ইন্টু ডিই বাই মিউ ই, ঠিক আছে, ইন্টু ডিই বাই মিউ ই ইকুয়ালস টু আমার, আচ্ছা তার আগে এইটাকে একটু ইয়ে করি, এটা লন এন, তাই না? লন এনকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1/n ডিডি এক্স অফ এন, তাহলে কেটি বাই এন ডিডি এক্স অফ এন। তাইলে ই ইন্টু ডিই বাই মিউ ই ইকুয়ালস টু কেটি, তাহলে ডিই বাই মিউ ই ইকুয়ালস টু কেটি বাই ই, ঠিক আছে। এটাই হচ্ছে আইনস্টাইন রিলেশন, এটাই প্রুফ করতে বলছিল।